এমন লেবুর ফিনিক কোনোদিন খেয়েছেন? একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা এটা। তা যদি হয় একদম গাছ থেকে ছিঁড়ে আনা লেবু দিয়ে লেবুর ফিনিক, তাহলে তো একদমই জমে ক্ষীর হয়ে যায়, তাই না? তো দেখতে থাকেন আমি কিভাবে লেবুর ফিনিকটা তৈরি করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোরবানির ঈদ চলে গেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। গরুর মাংস খেতে খেতে এখন কোনো কিছুই আর ভালো লাগে না, যে কি খাই খুব ইচ্ছে করতেছিল টক জাতীয় কোনো কিছু খাওয়ার। তাই চলে আসলাম ঠিক দুপুর 11:30 দিকে লেবু গাছ থেকে লেবু ছিঁড়ার জন্য, যেহেতু আজকে আমি লেবুর ফিনিকটা তৈরি করব। আর দুপুরবেলা লেবুর ফিনিক খাইতে অনেক বেশি মজা লাগে। এটা যারা টক লাভার তারাই একমাত্র বুঝতে পারবে। লেবুর ফিনিকটা তৈরি করতে সময় কম লাগলেও কিন্তু খেতে বেশি সময় লাগে না, যেহেতু আমরা মানুষ অনেক বেশি খাওয়ার জন্য তাই অনেকগুলো লেবু ছিঁড়ছি। লেবুগুলো সাইজে ছোট হলেও কিন্তু এটা পুরোটার ভিতরে শুধু রস, এটা অনেক বেশি মজা খেতে। এখন খুব ভালোভাবে লেবুগুলোকে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন চলে যাব লেবুগুলোকে কাটার জন্য। একদম পাতলা করে কাটতে হবে। লেবুর ফিনিকটা তৈরি করার সময় লেবুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে। সবগুলো লেবুকে আমি সুন্দরভাবে কেটে নিছি, দেখেন একদম পাতলা করেই কেটে নিছি। এখন চলে যাব লেবুগুলোর ভিতর সবগুলো মশলা অ্যাড করার জন্য। লেবুর ফিনিকটা তৈরি করতে অতিরিক্ত মশলা প্রয়োজন হয় না। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। মরিচটা অবশ্যই আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন, কারণ জালটা অনেকে বেশি খায় অনেকে কম খায়। লেবু দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। লবণ এবং মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করবেন। রসুন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের পরিমাণ মতো। এখন আমি এগুলাকে খুব ভালোভাবে মেখে নেব। অবশ্যই হালকা হাতে মেখে নিতে হবে। হয়ে গেছে আজকের লোভনীয় লেবুর ফিনিক। এখন সবাই মিলে চেটেপুটে একদম খাওয়ার পালা। তো সবাইকে ধন্যবাদ এখন রেসিপিটা দেখার জন্য। অবশ্যই কমেন্টে জানাবেন লেবুর ফিনিকটা দেখতে কেমন হয়েছে। এটা তো খেতে অনেক বেশি মজা ছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য নতুন নতুন মজার রেসিপি পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।